গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকের ব্লগটি আরম্ভ করলাম। দেখছো এই জানলাটা খোলারই উপায় নেই। এই জানলাটা খুললে এগুলো আমি রোজ দেখতে পাচ্ছি। এগুলো দেখলে আমার পুরো গাটা শিরশির করে উঠে, একদম ভালো লাগে না আমার। আবার এটা আমি এখন ওই পাশে ওদের বাড়ি থেকেই উঠছে ওই গাছটার জন্য, আর দেওয়ালে দেওয়ালে উঠছে, নইলে আমাদের এখানে কোথায় থাকবে বলো? ওদের ওই পাশে দেওয়ালে করে উঠছে, আর এই যে আমাদের জানলাটাতে বসে যাচ্ছে। ভালো লাগে না আমার। এই জানলাটা খোলারই পায় না। এই জানলাটা খুলবো, এটাতেও একটা থাকবে, এটা খুলবোই না এখন। থাক মিষ্টি, একটা জিনিস দেখাবো। এগুলো দেখলে আমার গাটা না ওরা সি করে উঠে, সত্যি তাই। ভালো লাগে না আমার। কিসে করে ফেলবো তাই চিন্তা ভাবনা করছি। এটা করার চেষ্টা করছি। চলো করে এমনি করে ওই পাশে ছুঁড়ে দিলাম, পড়ে গেছে ওই পাশে। ভালো লাগে না আমার এগুলো। তো যাই হোক, যা বলছিলাম মুক্তধারা আরেকটা নতুন ব্লগে আমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানি। আজকের ব্লগটি আরম্ভ করছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটা বলছে 8:51। এখন থেকে আরম্ভ করছি। কালকে যে বাজারগুলো করে নিয়ে এলাম ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম সকালে আজকে এটা থেকে ব্লগটি আরম্ভ করি। তো চলো একটুখানি দেখাই। এটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, ওরই পছন্দ এই টি শার্ট হচ্ছে। আচ্ছা, এইখানে এই যে এই একটা প্যান্ট নিয়েছি আমার ছেলের জন্য, আর এই দুটো নিয়েছি দুষ্টুর জন্য। এই প্যান্ট দুটো দুষ্টুর জন্য, ঠিক আছে। আর এটা আমার জন্য, আমার প্যান্ট। আর এখানে দুটো ব্লাউজ নিয়েছি, একটা আমার মায়ের জন্য, এই ব্লাউজটা আমার মায়ের জন্য, আর এইটা নিয়েছিলাম এইখানে মায়ের জন্য। কালকে এসে মাকে দিলাম, মা বলছে হচ্ছে না, এর থেকে এক সাইজ বড় নিতে হবে। ভাবলাম যে কালকে পুজো মানে কেনাকাটা শেষ বাজার করব, কিন্তু আর হলো না। আবার সেই ব্লাউজটা নিয়ে আমাকে একদিন ছুটতে হবে। আর আমার হাজব্যান্ডকে তো বলতে গেলে খুব রাখবে, বকাবকি করবে। তার চেয়ে ওকে বলবোই না, আমি তখন একদিন চলে যাবো, এটাই ভেবেছি। ব্লাউজটা রিটার্ন করে তো আসতেই হবে, কেননা দেবো, আর যদি করতেই না পারলো মানুষটা। আর এই যে চুড়িদারটা আমি করতে দিয়েছিলাম টেলারের কাছ থেকে, কালকে নিয়ে এলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে। দুটো চুড়িদার, আর শাড়িটা এখনও টেলারের কাছে আছে, এলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। হ্যাঁ দেখো, এই চুড়িদারটা আর এই প্যান্টটা, ঠিক আছে। এটা হলো আমার, কালকে নিয়ে এলাম। পিস ছিল, আমি সেলাই করতে দিয়েছিলাম। আর কি কিনলাম, এই যে বেটু একটা বেল্ট নিয়েছে, এই বেল্টটা বেটু নিয়েছে। এই প্যান্টটা নিয়েছে ও, কার্গো প্যান্ট। হ্যাঁ দেখো, হলো কার্গো প্যান্ট ও নিয়েছে। আর দুটো নেল পালিশ নিয়েছে, একটা আমার, একটা দিদি ভাইয়ের, আমাদের দুজনের দুটো। এই হয়েছে বাজার। এখানে সব ইনার প্যান্ট আছে, বেটুর আর বাবা ইনারগুলো। এগুলো কি দেখাবো। তো এইটুকুই বাজার হয়েছে কালকে, মোটামুটি হয়েই গেছিলো, টুকটাক বাকি ছিল, ওগুলোই কাল করেছি। তো যাই হোক, চলো, ভেবেছিলাম যে লাস্ট বাজার কালকে যাব, কিন্তু আর হলো না। আবার সে মায়ের ব্লাউজটা নিয়ে একদিন যেতে হবে আমাকে, কোনো করার নেই। দুটো সায়াও নিয়েছি, আমার মায়ের একটা, আর এখানে মায়ের একটা, দুটো সায়া নিয়েছি দুজনে। তো চলো। আর এই যে বন্ধুরা, বিছানা ঝেড়ে সব ঘরগুলো ঝাঁট ফাঁট দিয়ে দিয়েছি। আর তারপরে বাবার রুমে চলে এসেছি। বাবার রুমে কালকে না বেডশিটটা একটু কেচেছিলাম, কিন্তু তারপরে এত বৃষ্টি হলো যে বেডশিটটা শুকোলোই না। তখন এই বাবার রুমে এসে মেলে দিয়েছিলাম। এখানে শুকিয়ে গেছে বেডশিটটা, মানে একটু একটু ভিজে আছে, আজকে থাকলেই শুকিয়ে যাবে। যাই হোক, তারপরে ঝুলগুলো ঝাড়া হয়নি, বাবার রুমে ঝুলগুলো ছিল, তো আজকে ভাবলাম ঝেড়ে নেবো, কেন আজ বুধবার ঝাড়া যাবে, কাল বৃহস্পতিবার হবে না। তো ওই জন্য ভাবলাম আজকেই ঝেড়ে নিই ঝুলগুলো। আর ঝাড়া করে দেখছি ঝুলগুলো খুব সুন্দর ঝাড়া যাচ্ছে, জানো তো। ঝুল ঝাড়ার থেকেও আমি ঝাড়ার থেকে দেখলাম বেশ ভালো পরিষ্কার হচ্ছে। তুই আবার চলে এলি? হ্যাঁ,
কে দিল এটা? কে দিল? কে দিয়েছে? ওটা বদ্দি, ছদ্দি নয়। হ্যাঁ, ওকে তুই ছদ্দি করে দিয়েছিস, ও রাগ হয়ে যাচ্ছে। ওকে বদ্দি বলবি। হ্যাঁ, দেখ রাগ হয়ে গেল, বলছে কথা বলবো না। ভেবেছিলাম না যে স্নান টান করে রান্না বসাবো, কিন্তু আর হলো না বলছি, কেন আজকে আমার বাসি কাজ করতে অনেকটা লেট হয়ে গেলো, প্রায় 10টা বেজে গেছিলো। তো 10টা বাজার পর তারপরে যখন রান্না বান্না না হয়েছে, তাড়াতাড়ির মধ্যে বাবা খেতে চায়, তো ওই জন্য ভাবলাম যে না, রান্নাটাই তাহলে বসিয়ে দিই, পরেই চান করবো। তো ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে দেবো। বেগুন ভাজলাম, উচ্ছে আলু ভাজা করলাম, বা বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপিটা হয়ে গেলে সেদ্ধ করা আছে, বেশি সময় নেবে না। বাঁধাকপিটা করে মাছটা করে স্নান করতে যাবো, কেননা স্নানটা আজকে একটু তাড়াতাড়ি করবো, কাল অনেক লেট হয়ে গেছিলো। ঠিক আছে। আর রাত্রেবেলা একটুখানি মটর আর আলুতে তরকারি করবো, ঘুগনি করবো রাত্রে, তো একটু মটরটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজলাম, উচ্ছে ভাজলাম, মাছ হবে। তো প্রথমে বাঁধাকপিটা করে নেবো, তারপরে মাছ বসাবো। বাবাকে খেতে দিলাম, আমার কর্তামশাই এখনও আসেননি। মা সব সবজি টবজি কেটে দিল, এই স্নান করতে গেছে বোধ। এগুলো আজকের মাছ, আজকেও মাছ ধরা হয়েছিল। আজকের মাছ বড়দের বাড়িতেও পাঠানো হয়েছে। আর এই মাছগুলো কালকে সেই কাকিমাদের ফ্রিজে রাখা হয়েছিল, এগুলো করবো আজকে। তারপরে যদি দরকার হয় তাহলে এখান থেকে নেবো। আজকে যেন বেটু খাবে না, বৃষ্টি খাবে না, দুষ্টু খাবে না, এরা 3জন খাবে না। দিদিভাই তো খাচ্ছেই না, দাদাও খাবে না। তো তাহলে এখন আমি আমার হাজব্যান্ড, মা আর বাবা, আমাদের 4জনের মাছ হবে। আর বউটাকে 1 পিস দেবো, তাহলে আমাদের সেরকমই মাছ করবো, বেশি করবো না। ডাকবো চিম্পাঞ্জিকে, ডাকবো, ডাকছি, দাঁড়া। এ বৃষ্টি, তোরা মাছ খাবি না? খাবি? বল বল, ঝট করে বল। তাই তো দেবো 1 পিস। এই দুষ্টুর কি করবো? একটা দুষ্টু বৃষ্টি হলো, বাবা আবার আজকে একটুখানি পিঠে করব, তবে আজকে আর বিকেলে করবো না, সন্ধ্যেতে না। মাকে বললাম যে তুমি এক কাজ করো, রান্নাবান্না তো আমি সমস্তটাই করে দিলাম, কিছু রান্না আর বাকি নেই। মায়ের স্নান পুজো সব হয়ে গেছে, বললাম তুমি এখনই গুঁড়িটা মাখো, আমি স্নান করে নামছি, স্নান করে নেমে তারপরে তখন পিঠেগুলো করে নেবো। কেননা ওগুলা হয়তো বিকেলে আমাকে আবার আজকে বাজারে যেতেই হবে, যেতেই হবে। মায়ের সে ব্লাউজের ছোটো ওইগুলোটা ফেরত দিতে হবে, আবার এসে রান্না বান্না থাকে। তো যদি বিকেলে সন্ধ্যের সময় হবে না, আজকে দিদিভাইও বাজারে বেরোবে। তো বললাম তুমি এখনই মাখো গুঁড়িটা, গুড় পিঠের জন্য আমি এখনই স্নান টান করে নামছি, নেমে নিয়ে আর 2জন মিলে আর দিদিভাই 3জন মিলে করে নেবো। তবে খেতেও দিতে হবে, তার মধ্যে উঠে উঠে খেতে দিতে হবে, বাবাকেও খেতে দিতে হবে, বাড়িতে সবাইকে খেতে দিতে হবে। বললাম তাও হয়ে যাবে, তুমি এখনই মাখো। হ্যাঁ, আমাদের কি 6 পোয়াতে পিঠে হলো? 6 পোয়া, 6 পাই চালে, 6 পোয়া মানে পাই ওটা মা ইয়াটা কবে মুগশিউড়ি কবে করবে? মুগশিউড়ি
মুখ দিয়ে এখন কোথায় গোপর করে ও তো ঘুমাই গেছে আর সকাল থেকে উঠে মাথা আছে হ্যাঁ না না আমরা ও পিঠেগুলো করতে করতে উঠে বাবাকে একবার খেতে দিলাম, আবার হাত ধুয়ে নিয়ে আমার হাজব্যান্ডকে একবার খেতে দিলাম, দিয়ে এখন দিদিভাই দাদাকে খেতে দিচ্ছে। আমি এই পাশে বললাম ঠিক আছে তুমি দাদা খেতে দেবে যাও, আমি কটা আছে ওগুলো ভেজে দিচ্ছি। এর মধ্যে যখন আমি খেতে দিতে গেলাম বাবাকে আর আমার বরকে, তখন মা ভেজে দিল। দিয়ে তারপর এখন দিদিভাই ভাজছিল, ঠিক আছে তুমি দাদা খেতে দাও আমি ভেজে দিচ্ছি। এই কটাই আছে, এই কটা ভেজে নিলে তাহলে আমাদের গুড় পিঠে মোটামুটি কমপ্লিট এবছরের মতো। যাই হোক, আর মা যখন ভাজছিল আমি দেখলাম একসঙ্গে দুটো তিনটে চারটে করে, দুটো তিনটে না চারটে করে ভাজছিল। দিয়ে মায়ের দেখা দেখি না আমিও চারটে করে দিয়েছি, কিন্তু আমি আর কিছুতেই ভাজতে পারছি না। একের সঙ্গে একটা চিটিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি একটা ছিঁড়ে যাচ্ছে এই করে। দিয়ে মাকে বললাম, মা বলছে যে যখন আরেকটা পিঠে হয়ে যাবে তখন আরেকটা ছাড়বে, মানে আরেকটা যখন মানে এক ছেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে আরেকটা ছেড়ো না। আমি বললাম ঠিক আছে, তো তাই করে দেখলাম। তখন দেখলাম যে না হ্যাঁ একটু হচ্ছে। আমি লুচি বলো বা পিঠে বলো, কোনো ছাঁকাছুকি জিনিস বলো, আমি মানে দুটো তিনটে চারটে করে একসঙ্গে কোনোটাই ভাজতে পারি না। লুচিও ভাজি আমি একটি একটি করে। আর এই পিঠে দিতে চেষ্টা করলাম, দিয়ে হচ্ছিল না। দিয়ে মাকে জিজ্ঞেস করলাম, তখন মা বললো এইভাবে করো। আর এই দেখো বন্ধু, এক হাঁড়ি হয়েছে কালকের আর আজকে দুটো পিঠে, মানে দুদিন ধরে করার পর এক হাঁড়ি পিঠে হয়েছে আমাদের। মা পিঠেগুলো সব বাজার করে রেখে নিল, এরপর এখানেই থাকবে, ঢাকা ঢুকে দিয়ে ভালো করে রেখে দিতে হবে। আর এই তো বন্ধুরা সন্ধ্যের সময় বেরিয়ে গেলাম, রুটি করে নিলাম। আমি আর দিদিভাই দুজন মিলে রুটি করে নিলাম, কেন দিদিভাই বাজার বেরোবে আর মা বললো আমি ডিমের তরকারি করবো। আজকে ঘুগনিটা হলো না, কেননা আজ মা বললো কাল বৃহস্পতিবার নিরামিষ হবে, তখন কাল ঘুগনিটা করবে। আজ আমি ডিমের তরকারি করে দিচ্ছি, ঠিক আছে। আর ডাল ডিমের তরকারি হলে আমার বরেরও সেরকম ওইটা দিয়ে ভাত খেয়ে নেবে, একটুখানি এসে পোস্ত পেটে নেবো। আর রুটিটা তো করেই যাচ্ছি, এসে নিয়ে তখন আর ঝামেলা হবে না। তো যাই হোক চলো, অন্ধকার হয়ে গেল, ভেবেছিলাম একটু বিকেল বেরোবো, আসার সময় বেটুকে নিয়ে বাড়ি ফিরবো, কারণ ও টিউশনে গেছে, তাহলে ওরও হয়ে যাবে, মানে ওকে নিয়েই বাড়ি ফিরতে হবে, তাহলে আর দুবার করে যেতে হবে না। ওই জন্য একটু লেট করেও অবশ্য বেরিয়েছি, সন্ধেবাতি দিয়ে। গপুকে শয়ন করাইনি, গপুকে এসে শয়ন করাবো, সন্ধেবাতি দিয়ে আর বেরোলাম। তো আজকে তো বিশেষ কিছু কাজ নেই, ওই যে মায়ের ব্লাউজটা রিটার্ন করবো আর মেহেন্দি নেবো, দুটো হাতের মেহেন্দি, পুজোর সময় একটু মেহেন্দি লাগাতে, আর নেবো একটা গোপুর ড্রেসগুলো, ব্যাস এইটুকুই কাজ আছে, আর কিছু কাজ নেই। তো ওই জন্য বেশি লেট হবে না, আশা করি 1 ঘন্টার ভেতরেই হয়ে যাবে। তবে হ্যাঁ, বাজারে আবার কেমন ভিড় থাকে, যদি খুব ভিড় থাকে তাহলে একটু লেট হতেই পারে। দিয়ে আসার সময় বৃষ্টির সঙ্গে দেখা, ও আমাদের থেকে 5 মিনিট আগে বেরোলো, দিয়ে যে বাজারের সঙ্গে ওর সঙ্গে দেখা হয়ে গেল। ওর আজকে ফ্রেন্ডের বার্থডে, দিয়ে ওকে ইনভাইট করেছে, এখানে ওদের হোটেলে খাওয়া দাওয়া হবে। ওই জন্য রাত্রেবেলায় ও ঘরে খাবে না, ওই জন্যই এসেছে। তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। এ পাশে দেখো গেটটা কি দারুণ করেছে, খুব সুন্দর করেছে। এটা যখন লাইট জ্বলবে না দারুণ লাগবে দেখতে, খুব সুন্দর বড়সড় করে একটা গেটটা করেছে। তার একটুখানি এগিয়ে আরেকটা গেট করেছে, দেখো এই গেটটাও খুব সুন্দর করেছে, এই যে দারুণ করেছে। আর দেখো এখানে মা দুর্গার প্রতিমাটা এখানে রেখে দিয়েছেন, মা দুর্গা প্রতিমা। আর দেখো লাইটিং করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করলাম। মা দুর্গা প্রতিমাটাও দেখাচ্ছে, আর দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। সাদা ডাক দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো এটা আমাদের চকবাজারের প্রতিমা, পুরুলিয়ার চকবাজারের। গান বাজছে চারিপাশে, বেশ একটা পুজো পুজো ব্যাপার চলে এসেছে। পুজো ব্যাপার কি, পুজো তো চলেই এলো। চলো ফেরত দিয়ে দিলাম ব্লাউজগুলো, মায়ের ব্লাউজটা নিয়ে নিয়েছি, মেহেন্দি নিলাম, গপুর ড্রেস নিলাম, আর এই যে এখানে বসেছি, এখানে বেটু আসবে তারপরে যাবো। আর এখানে দেখো একটা কালী মন্দির আছে যেখানে বেটু টিউশন পড়ে। বন্ধুরা বাজার থেকে এসে হাত পা ধুলাম, ধুয়ে নিয়ে একটু ছেলে বললো দুধ খাবো, ও দুধ চকোজ খেলো, ওকে দুধ চকোজ দিলাম, দিয়ে তারপর ভাত বসিয়েছি। মা তরকারি করে রেখে দিয়েছে, ডিমের তরকারি, আর রুটি তো করেই গেছিলাম। যাই হোক নিলাম, দুটো ব্লাউজ রিটার্ন করলাম, দুটো ব্লাউজ রিটার্ন করে আর দোকানে বলেই এসেছি, যদি এইখানে মায়ের যদি ব্লাউজটা আবার ছোটো হয় তাহলে বললাম দাদা আমি আর কিন্তু পুজোতে আর আসবো না, মানে ইদানিং আসবো না, এরপর আমি রিটার্ন করলে পুজোর পর করবো, রিটার্ন হবে তো? তো বললো হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে অসুবিধা নেই। তো মাকে এসে ব্লাউজটা দিলাম, নিয়ে মা পরে দেখলো, বললো না ঠিকই আছে। যাই হোক ওটা হলো, নিলাম গপুর জন্য 3টে ড্রেস আর দুটো মেহেন্দি, হাতে লাগাবার মেহেন্দি দেখাচ্ছি।
এই একটা ড্রেস গপুর জন্য, এই একটা ড্রেস আর এই একটা ড্রেস, 3টে ড্রেস নিয়েছি। আর 2টো ড্রেস আছে নতুন, 3টে নতুন ড্রেস আছে। তো হয়ে যাবে পুজো গপুর হলো। এই যে 2টো মেহেন্দি নিয়েছি, কাবেরি মেহেন্দি হয়ে যাবে আমাদের 4 জনের, আমার দিদিভাই বৃষ্টি দুষ্টু। এখন লাগাবো না, পুজোর ষষ্ঠীর দিনে লাগাবো। তো এই টুকটাক বাজার আজকেই কমপ্লিট, আর আমি বাজার যাচ্ছি না, প্রচুর ভিড়, বাবারে ভিড় বাজারে। চলো দিয়ে এখন বাজছে প্রায় 9:45। এখন বাবাকে নিচে খেতে দিলাম, দুটি খেতে দিয়েছি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, ও বলছে না একটু পরে খাবো। তো রান্নাবান্না তো মোটামুটি হয়েই গেছিলো, মানে করেই বাজারে গেছিলাম, এসে গপুকে শোন করিয়ে আর এই যে চলে এসেছি বাবাকে খেতে দিয়ে আলমারিটা একটুখানি গুছুতে। এই আলমারিটা আমার বাকি ছিল, তবে শাড়ি ফাড়িগুলো কিছু নামায়নি, শুধু ব্লাউজগুলোই নামিয়েছি, কারণ আমার ব্লাউজের জায়গাটাই খুব ভীষণ খারাপ হয়েছিল। ব্লাউজের জায়গাটা এত বাজে হয়েছিল, একের পর এক, মানে একটার ওপরে একটা ব্লাউজ হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম না, শাড়ি পরার সময় খুব অসুবিধা হচ্ছিলো, ব্লাউজগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো ওই একটু ব্লাউজটা ভালো করে পাট করে রেখে নিচ্ছি, তাতে কি হবে না, পুজোর সময় যদি যে শাড়িগুলো পরবো তাহলে ঠিক মতো ব্লাউজগুলো ঠিক জায়গায় পেয়ে যাবো আর কি, ঠিকঠাক করে রাখলে খুঁজতে হবে না খুব একটা, মানে মনে রাখবো যে এই ব্লাউজটা এখানে রেখেছি, সেই ব্লাউজটা এখানে রেখেছি, তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। টাটা।